ঢাকা ৪ আসনের ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। এখানে সকাল থেকে আমরা অবস্থান করছি, একাধিক প্রার্থীর সাথে কথা হয়েছে। এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সন্তোষজনক। আমরা যদি একটু আপনাকে দেখাই যে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, এখানে কেন্দ্র পরিদর্শনে এসেছেন ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বেশ কিছুক্ষণ যাবৎ বেশ কয়েকটি কেন্দ্রে পরিদর্শন করেছেন। আমরা এই কেন্দ্রে দেখেছি যে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। প্রথম দিকে ভোট গ্রহণের ক্ষেত্রে কিছুটা স্লো হলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু কেন্দ্রে ভোটের আমরা একটু কথা বলবো যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষের। আমরা একটু জানতে চাই যে ভোটে আপনি তো বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন, তো এখন পর্যন্ত ভোটের পরিবেশটা কেমন দেখছেন? অনেক অনেক ধন্যবাদ। আমি ইতিমধ্যে অনেকগুলি কেন্দ্রে গিয়েছি। আমরা ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। কিছু কিছু কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। পরবর্তী সময়ে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি সেই কেন্দ্রগুলির। তারা বলেছে যে সকালবেলা তাদের একটু গুছিয়ে নিতে দেরি হয়েছে। তারা এখন ভোটারদের লাইনটা তারা দ্রুত গতিতে তারা নিষ্পত্তি করার চেষ্টা করবে। আমি মনে করি যে প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং যারা প্রশাসন দায়িত্বে আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে ভোটাররা যাতে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে না থাকে। কারণ লম্বা সময় যদি একজন ভোটার দাঁড়িয়ে থাকে, সে ভোট প্রদান না করে সে ঘরে ফেরত যাওয়ার একটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। দিন গড়ালে বোঝা যাবে কেমন পরিস্থিতি থাকে। আর ভোটের ক্ষেত্রে কোনো আশঙ্কা করছেন কি? দেখেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একটা শঙ্কা সবসময় থাকে। বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন হয়েছে সেটাই দেখা গিয়েছে যে মুহূর্তে ঠিক আছে, আবার মুহূর্তেই দেখা গিয়েছে যে পরিস্থিতি উল্টে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন যেহেতু চলমান আছে, শেষ হওয়া পর্যন্ত, গণনা পর্যন্ত সব সময় শঙ্কা থাকে, কিন্তু আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং যার যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির মনোনীত তানভীর আহমেদ রবিন।